ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল বাই লাইফ স্টাইল শিমলা, আমি বলছি টাঙ্গাইল থেকে। কেমন আছো আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। শুরুতেই আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। সংসারে নানা ধরনের কাজ থাকে, মেয়েদের করতে হয়, তো আমি সেই সব কাজই একটু একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দেবেন। এরপর আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়ে গেলে আমি দুপুরের রান্নাটা করে নেব। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে জীবন। কারো সবসময় ভালো কাটে, আবার কারো খারাপ সময় পার করে ভালো সময় আসে। তো এই ফাঁকে আমি আমার নোংরা বাসনগুলাও ধুয়ে নিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন। সব কিছু আমি সুন্দর মতো করে ক্লিন করে নিচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের ধর্ম। সবাইকেই সুন্দর মতো থাকতে, পরিপাটি থাকতে কার না ভালো লাগে। এরপর আমি যা রান্না করব দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় সব আমি কেটে কুটে নিয়েছি। আজকে দুপুরের রান্না করব টমেটো দিয়ে বেলে মাছ এবং লাল শাক ভাজি। এর জন্য আমি সব কিছুই আগে থেকে কেটে কুটে রেখেছি। একটা প্যানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি বেলে মাছটা টমেটো দিয়ে ভুনা করে নেব। এর জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি একটু ব্রেস্তার মতো হয়ে আসলে এর সাথে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট করা, দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এরপর সব মশলাই দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে আমি বেলে মাছটা রান্না করে নেব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগের ভিডিওগুলোতে কয়েকটা আপু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। থ্যাংক ইউ আপু, আপনাদের জন্য রইল শুভকামনা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। একটা ভিডিও মেক করতে অনেক কিছুই করতে হয়। ছোট ছোট স্ক্রিপ্ট নিয়ে তারপরে ভিডিওটা মেক করতে হয়, অনেকটাই সময় লাগে। আপনাদের সাথে একটু পরিপাটি করে তারপরে ভিডিওটা শেয়ার করা হয়। তো আশা করি অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা।
ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এ পর্যন্তই। আমি দুপুরে এতটুকুই রান্না করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।